দুষ্খানি দেখো একখান কথা রাখো ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো বউ কইয়া ডাকো। ফ্রিজে আগের দিনের অনেকগুলো ভাত জমে গিয়েছে, কি করবেন চিন্তা করতে পারছেন না তো? আশা করি ভিডিওটি দেখলে উপকৃত হবেন। ফ্রিজে প্রতিদিনের একটু একটু করে ভাত জমতে জমতে কিন্তু অনেকগুলো ভাত হয়ে গিয়েছিল, তো চিন্তা করলাম ভাতগুলোকে তো কাজে লাগানো উচিত। তাই যেটা করলাম, সকাল সকাল হচ্ছে ভাতগুলোকে ফ্রিজ থেকে বের করে ফ্রাইড রাইস বানিয়ে নিলাম। যেহেতু ফ্রিজে রাখা ভাত, তাও আবার আগের দিনের, অনেকেই কিন্তু তা খেতে চায় না। তাই একটু মুখরোচক করেই যদি ফ্রাইড রাইসটা বানানো হয় তাহলে কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করবে। ফ্রাইড রাইসটার মধ্যে কিন্তু আমি ডিম দিয়েছি, ডিমটাকে একটু ভালো মতো ভেজে তারপর এর মধ্যে পেঁয়াজটাকেও একটু ভেজে নিয়ে তারপর গাজর এবং 3 রকমের আমি ক্যাপসিকাম দিয়েছি। তারপর হচ্ছে সস দিয়েছি, যেমন সয়া সস, টমেটো সস, তারপর গোলমরিচের গুঁড়া, এগুলো সবগুলো দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে ভাতটাকে দিয়ে ভালোভাবে একটি চমৎকার ফ্রাইড রাইস বানিয়ে এটা যখন এই মশলাটার মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যাবে, তারপর আমি রাইসটাকে ফ্লেভারফুল করার জন্য ঘিটাকে দিয়েছি। ঘিটা দেওয়ার পরে ফ্রাইড রাইসের যে টেস্টটা সেটা এতটা বেড়ে যায়, আসলে আপনারা না খেলে বুঝবেন না। তারপর এখানে আমি অ্যাট লাস্ট হচ্ছে ধনেপাতা দিয়ে এটাকে পরিবেশন করে নিব। তারপর দুপুরে রান্না বান্নার জন্য আমি এখানে পটল আর হচ্ছে আলু কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি ভেজে তারপর রুই মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে হচ্ছে আমি রুই মাছটাকেও ভেজে নিয়েছি, এখন পটলটাকে ভেজে নেব এবং আলুটাকে ভেজে নেব। তারপর এখানে কিন্তু আমার রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিব। তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দেন হচ্ছে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়াটাকে দিয়ে ভালোভাবে আমি সবগুলোকে এখন মিক্সড করে কষিয়ে নিব। এবং এই কষানোটা হয়ে গেলে আমি এখানে আলুটাকে দিয়ে দিব, কারণ এখনকার আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। তাই আলুটাকে দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে পটলটা দিয়ে দিব। পটলটাকেও ভালো মতো কষিয়ে দেন ঝোল দিয়ে আমি এখানে মাছটাকেও দিয়ে দিয়েছি। আরেক চুলায় হচ্ছে আমি এখন তেলাপিয়া মাছের ঝুরি বানাবো, এজন্য তেলাপিয়া মাছটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবং হচ্ছে এখন কাঁচামরিচটাকে দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু আমার রান্নাটাকে শেষ করব। দেন হচ্ছে এখানে এখন তেলাপিয়া মাছের ঝুরিটা বানানোর জন্য যেটা করব, তেলাপিয়া মাছটাকে ভালো মতো সিদ্ধ করে নিয়ে এটাকে একদম ভালো মতো থেকে কাটাগুলোকে আলাদা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাছটা খুব গরম ছিল, তাই এখানে আমি ছুরি দিয়ে প্রথমে আলাদা করে তারপরে হাত দিয়ে আমি কাটাগুলো থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে রান্না করার পালা। পরিমাণ মতো আবারও তেল দিয়ে আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে কাঁচামরিচটাকেও দিয়ে দিব যাতে একটু বেশি ঝাল লাগে। এখন হচ্ছে সিদ্ধ করা পানিটা দিয়ে দিব, কারণ যাতে এর পুষ্টিগুণটা কোনোভাবেই না যায়। সিদ্ধ করা পানিটা দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে তারপরে এখানে তেলাপিয়া মাছের যে ঝুড়িগুলো আছে সেগুলো দিয়ে দিব। সেগুলোকে দিয়ে তারপর আবারও ভালো মতো কষিয়ে নিয়ে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্নাটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও অনেক বেশি ভালো হয়েছে। এই তো আমার স্নুপি, ওর ঘুমটা ভালো হয়নি তাই এরকম মন খারাপ করে বসে আছে। আর এখানে হচ্ছে আমরাও দুপুরে একটু স্ন্যাপ নিয়ে তারপরে একটু বিছানাটাকে ঝেড়ে দিয়েছি। সন্ধ্যার দিকে সবার জন্য একটু চা করে নিলাম, কারণ চা ছাড়া তো আসলে চলেই না। তারপরে এখানে স্যান্ডউইচ বানিয়ে নিলাম সবার জন্য। তো স্যান্ডউইচের মধ্যে আমি ডিম দিয়েছি, চিজ দিয়েছি, তারপরে শসা দিয়েছি, গাজর দিয়েছি। আসলে এইভাবে স্যান্ডউইচটা খেতে কিন্তু খুব মজা হয়। এটা তৈরি করতেও কিন্তু একদমই সহজ, আর হচ্ছে একদম 5 মিনিটেই তৈরি করা যায়। সামান্য একটু গোলমরিচটা দিয়ে তারপরে এই স্যান্ডউইচটাকে কিন্তু আমি চুলার মধ্যে আর একটু সময় রাখবো, প্রায় 1 মিনিটের মতো। তারপরে এই যে দেখুন চিজটা কিন্তু একদম মেল্ট হয়ে গিয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তারপর সাথে যদি 1 কাপ চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।